ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কি হতে পারে, উৎকৃষ্ট কথা আর কি হতে পারে। কি করলো? ওমান আহসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, কি করলো? ভালো কথা বলে, ভালো উপদেশ, সুন্দর কথা বলে, মিষ্টি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলে, কি করলো? মানুষকে আল্লাহর দ্বীনের দিকে কি করলো? অগ্রসর করলো। মিম্মান দাআ ইলাল্লাহি, আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর করলো, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আপ্যায়ন করলাম, মানুষকে দ্বীনের দাওয়াত দিলো, দ্বীন প্রচার করলো, মানুষকে দ্বীনের মধ্যে দীক্ষিত করলো, কোরআন ও হাদিসের বার্তা দিল। কোরআন ও হাদিসের বার্তা দিয়ে সুন্দর কথা বলে, হাদিস কোরআনের কথা বলে, মিষ্টি কথা বলে, খুশি মুখে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, মানুষকে করলো দ্বীনের দিকে অগ্রসর করলো, দ্বীনের দাওয়াত দিল। তারপরে কি করলো? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষকে দ্বীনের দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষকে দ্বীনের দিকে অগ্রসর করার পরে, আপ্যায়ন করার পরে সে কি করলো? সৎ আমল করলো, ভালো আমল করলো, সালেহ আমল করলো, নেক আমল করলো। যে কাম করলে কামিয়াবি হবে, কামিয়াবি অর্জন করবে, যে কাম করলে জান্নাত পাওয়া যাবে, যে কাম করলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, কি করলো? সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো। ওয়া আমিলা সালিহান, সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো। তারপরে কি করলো? সে ব্যক্তি নিজে বলল, সৎ আমল করার পরে, ভালো আমল করার পরে, নেক আমল করার পরে সে নিজেকে বলল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি একজন প্রকৃত মুসলিম, আমি হচ্ছি মুসলমানের মধ্যে একজন মুসলমান। সে নিজেকে দাবি করলো। কি করার পরে? সৎ আমল করার পরে, নেক আমল করার পরে সে নিজেকে দাবি করলো আমি একজন প্রকৃত মুসলিম, আমি একজন প্রকৃত মুসলমান। ইসলাম দেখুন, আমার একজন মুসলমানের কাজ হচ্ছে, একজন সৎ ব্যক্তির কাজ হচ্ছে সৎ আমল করার পরে তার চিহ্ন থাকবে, তার প্রতীক থাকবে, যে সে নিজেকে দাবি করতে পারবে। সে যদি সৎ আমল করে, খোদার যদি তার অন্তরে ভয় থাকে, তার যদি তার হৃদয়ে ভয় থাকে, আল্লাহকে যদি সঠিকভাবে মেনে চলে, আল্লাহর প্রতি যদি ডর থাকে, ভয় থাকে, তবে সত্যিকারে সেই নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করতে পারবে। আর যদি নামাজ না পড়ে, সালাত যদি কায়েম না করে, দ্বীনের কাজ যদি না করে, সে যদি সৎ আমল না করে, নেক আমল যদি না করে, সে নিজে কি দাবি করবে যে আমি মুসলিম? কখনো পারবে না, দাবি করতে পারবে না। কেন? সে তো নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, দ্বীনের কাজ করে না, কোরআনের আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ মেনে চলে না, উপদেশ মেনে চলে না, নবীর তালিকা অনুযায়ী চলে না, সুন্নাত মেনে চলে না। সে কিভাবে নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করতে পারবে? পারবে না। ইসলাম দর্দিগণ আমার, যদি আমরা নিজেকে মুসলিম বলে দাবি না করতে পারি, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো না। আর তখন আমরা সাফল্য লাভ করব, কামিয়াবি অর্জন করব, যখন আমরা নিজেরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো, ইমানদার বলে দাবি করতে পারবো। তখনই আমরা সাফল্য লাভ করব, তখনই আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। ইসলাম দর্দিগণ আমার, আজ আমরা মুসলমানেরা, আজ আমাদের সম্মুখে, আমাদের সামনে অন্যায় হয়, অত্যাচার হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, আমরা কিন্তু বাধা প্রদান করি না। আমাদেরকে বাধা প্রদান করতে হবে, বাধা দিতে হবে।
তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো, কামিয়াবি অর্জন করতে পারবো। কোন ব্যক্তি